হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল, ভালোবাসার চ্যানেল বার্ড অফ সিটিতে। গত ভিডিওতে আমি বলেছিলাম আমাদের এখানে আমার একটা ছোটো ভাইয়ের পাখির দোকান রয়েছে। তো গতকালকে আমি গিয়েছিলাম পাখি দেখতে। আমার এক জোড়া মেল পাখি রয়েছে, সেই মেল পাখিটির সাথে জোড়া দেওয়ার জন্য আমার একটি ফিমেল পাখি দরকার। আপনারা এখন ভিডিওতে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটা আমার সেই ছোটো ভাইয়ের দোকান। তো আমি এসেছি একটি ফিমেল পাখি নিতে, আমার একটি মেল পাখির সাথে জোড়া দিব। নিয়ে নিলাম একটি ফিমেল পাখি। এই ফিমেল পাখিটির সাথে দুটি বাচ্চা রয়েছে। বাচ্চা দুটি আর 10-15 দিন পরেই বাচ্চা দুটিকে আলাদা করে দিলে তখন আমি এই ফিমেল পাখিটিকে আমার মেল পাখির সাথে জোড়া দিতে পারবো। আর বাচ্চা দুটিকে আমি আলাদা করে আবার আমার হ্যান্ড ফিটিং করে বড় করে তুলতে হবে। পাখিগুলোকে নিয়ে বাসায় আসতে আসতে রাত 10টার মতো বেজে গেল। এই যে দেখুন, মাশাল্লাহ কি কিউট, সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ। এই যে এটি ফিমেল পাখি ও তার দুটি বাচ্চা। তো আপনারা সবাই জানাবেন কেমন হলো। বাসায় এনে আমার সেট আপ করা ছিল খাঁচা, তো সেই খাঁচায় দিয়ে দিলাম। এখন বাচ্চাগুলোকে একটু হ্যান্ড ফিটিং করে খাওয়াবো, ফিমেল পাখিটিকেও খাবার দিব। এই যে ওদেরকে নিয়ে আসলাম, এখন ওদেরকে অল্প করে হ্যান্ড ফিটিং করিয়ে দিব। যদিও ওদের মা ওদেরকে খাওয়ায়, তো যেহেতু মেল পাখি নেই সেহেতু ওদেরকে আমার অল্প করে হলেও হ্যান্ড ফিটিং করে দিতে হবে। এখন আমি হ্যান্ড ফিটিং তৈরি করব। এই যে দেখুন, অল্প একটু হ্যান্ড ফিটিংয়ের জন্য পাউডার নিব, হ্যান্ড ফিটিং পাউডার, ও একটু পানি নিব, নিয়ে এগুলো ভালো করে মিলাবো। আর অবশ্যই একটু নরম নরম করতে হবে, কারণ যেহেতু বাচ্চাগুলো এখনও ছোট, শক্ত করে দিলে ওদের গলায় আটকে যেতে পারে। আর হ্যান্ড ফিটিং আপনাকে আগে শিখতে হবে। আমি অনেক ভিডিও দেখে দেখে শিখেছি, প্রথম কষ্ট হতো, পরে আল্লাহর রহমতে এখন ঠিক হয়ে গেছে। অবশ্যই পাখিকে হ্যান্ড ফিটিং করানোর সময় পাখির মুখের ডান পাশ দিয়ে সিরিজটি ঢুকাতে হবে, কারণ পাখির মুখের বাম পাশে পাখির শ্বাসনালী থাকে। পরে শ্বাসনালীতে খাদ্য চলে গেলে পাখিটি মারাও যেতে পারে। তো সবাই সাবধানে হ্যান্ড ফিটিং করাবেন। এই যে দেখুন, পানির সাথে পাউডারটি ভালো করে মিলিয়ে নিচ্ছি, এই যে নরম করে নিচ্ছি, যাতে পাখির খেতে কোনো কষ্ট না হয়। এই যে দেখুন, এভাবে সিরিজে চামচের দ্বারা যে হ্যান্ড ফিটিংটি সিরিজের ভিতরে দিতে হবে। এই যে আমি আমার পাখিকে পুরোটুকু খাওয়াবো না, এটার অর্ধেক খাওয়াবো, অর্ধেক দুটো বাচ্চাকে খাওয়াবো অল্প অল্প করে। জাস্ট দূরে থেকে পাখিগুলো এনেছি, তো রাতের জন্যই দিচ্ছি হ্যান্ড ফিটিংটা। আমি সারাদিন ওর মা খাওয়াবে, আর আমি দেখবো খাদ্যনালী চেক করব, যদি খানা থাকে তাহলে খাওয়াবো না, আর যদি দেখি না খানা মা কম খাওয়াতে পারছে তাহলে আমি নিজে হ্যান্ড ফিটিং করাবো। একটা জিনিস আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যে সিরিজের ভিতরে যাতে কোনো রকম বাতাস না থাকে। এই যে যদি বাতাস থাকে তাহলে সিরিজটি উপর করে যে বাতাসটি বের করে দিতে হবে। এই যে দেখুন, আমি বাতাসটি বের করে দিচ্ছি। এই যে এখন আমি আমার পাখিকে এই যে পাখির মুখের ডান পাশ দিয়ে সিরিজটি দিব, দিয়ে আস্তে আস্তে পাখিটিকে খাওয়াবো। তবে খেয়াল রাখতে হবে যে পাখিটি কি ছটপট করে নাকি। যদি ছটপট করে তাহলে খাবার দেওয়া যাবে না, তাহলে সিরিজটি বের করে নিতে হবে। আর যদি দেখেন পাখি ঠিকমতো খাচ্ছে তাহলে আস্তে আস্তে এক চাপে দেওয়া যাবে না, আস্তে আস্তে অল্প অল্প করে পাখিকে দিতে হবে। এই যে দেখুন, আস্তে আস্তে দিচ্ছি। খাওয়ানোর পরে মুখটি ভালো করে ধুয়ে দিতে হবে। এই যে দেখুন, আরেকটি বাচ্চা নিয়ে নিলাম। এই যে এবার এটিকে খাওয়াবো। পাখির ঠোঁটের উপর দিয়ে ডান সাইড করে আস্তে করে পুশ করে দিতে হবে, আর খাবারের পর অবশ্যই ঠোঁটটি পরিষ্কার করে দিতে হবে। এখন আমি পাখিগুলোকে রেখে দিব তার মায়ের কাছে। এই যে দেখুন, মাশাল্লাহ কি কিউট বাচ্চা দুটো, সবাই মাশাল্লাহ বলুন প্লিজ। এই যে দিয়ে দিচ্ছে ওদের মায়ের কাছে। ওর মা তো খুব টেনশনে পড়ে গিয়েছে,
আমাকে চিনে না, অবশ্যই কিছুদিন খাবার দিলে অবশ্যই আমাকে চিনে যাবে। এই যে বাচ্চাগুলোকে এখন খুঁটির ভিতরে দিয়ে দিব, কারণ ঝড় বৃষ্টির দিন ও বাহিরে পোকামাকড় তারপরে ইঁদুরের ভয় রয়েছে। এই যে দিয়ে দিচ্ছি খুঁটির ভিতরে মায়ের সাথে। এই যে আমার খাঁচার বাইরে আমি কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, যেহেতু আমার খাঁচাগুলো বেলকনিতে, তো ঝড় বৃষ্টির দিনে পানি আসে, ভালো করে ঢেকে দিয়েছি যাতে পানি না আসে। এই যে দেখুন, বাচ্চারা অবশ্যই পৃথিবীতে শুধু মায়ের কাছে বেশি নিরাপদ। এই যে দেখুন, বাচ্চারা খুব খুশি। এই যে দেখুন, মা আদর করছে, বুকের ভিতর জড়িয়ে নিচ্ছে বাচ্চাদেরকে। বন্ধুরা সবাই জানাবেন আমার এই পাখিগুলো কেমন হয়েছে। আপনাদের সাথে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আসলে আমার এই পাখিটি কেনার উদ্দেশ্য, আমার একটি মেল পাখি রয়েছে। তো ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার একটি মেল ও ফিমেল পাখি ডিম বাচ্চা করেছে, কিন্তু আমি হঠাৎ একদিন দেখি খুব মারামারি করছে। ফিমেল পাখিটি খুব রাগী, অ্যাগ্রেসিভ, তো মেল পাখিটিকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। এই যে এটি সেই মেল পাখিটি। এই যে দেখুন, ফিমেল পাখির সাথে এখনই জোড়া দিব না, আগে 10-15 দিন পর আমি বাচ্চাগুলো একটু বড় হলে তখন জোড়া দিব। তখন বাচ্চাগুলোকে আমি হ্যান্ড ফিডিং করে খাওয়াইয়ে বড় করে তুলব। আমার সবগুলো পাখির মধ্যে এটি শুধু রাগী পাখি। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার এই পাখিগুলো কেমন হয়েছে, এই ফিমেল পাখিটি। ও বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুকের বন্ধুরা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।